আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা 30 days গোল প্ল্যান করেছি ওয়ার্ড স্মার্ট 1 and 2 থেকে, যে 30 days আমরা একটা লার্জ পোর্শন অফ ভোকাবুলারিজ কমপ্লিট করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন। তো শুরু করা যাক আজকের ফার্স্ট ক্লাসটা। আমাদের প্রথম ভোকাবুলারিটা আছে অ্যাভাস। এখানে প্রনাউন্সিয়েশনটাও দেওয়া আছে অ্যাভাস, অ্যাভাস, টু মেক অ্যাশেমড, টু embraces, ওকে, টু মেক অ্যাশেমড, টু embraces। তো এই জিনিসটার ডেফিনিশন অথবা একটা সেন্টেন্সে আমাদের দিয়ে দেওয়া আছে যাতে করে আমরা বুঝতে পারি। Meredith felt abashed by her inability to remember her lines in the school chorus of Old MacDonald Had a Farm. To do something, definition, to do something without shame or embarrassment is to do it unabashedly. Okay, so unabashedly mean তুমি কনফিডেন্টলি কিছু বলতেছো, তোমার ভিতরে কোনো এম্বারাসমেন্ট কাজ করছে না, শেম কাজ করছে না, সো ইউ আর কনফিডেন্ট। বাট অ্যাভাসটা কি? লজ্জা পেয়ে, ইমপ্রেস হয়ে, বিব্রত হয়ে কোনো কিছু শেয়ার করা বা বলা, সেটা হচ্ছে আমার অ্যাভাস। ওকে, এটা গেল। তারপর আসি অ্যাভেট, অ্যাভেট, অ্যাভাইট, অ্যাভাইট, অ্যাভাইট। প্রনাউন্সিয়েশনটা দেখি অ্যাভাইট, VAYT, অ্যাভাইট, টু সাবসাইড অর টু রিডিউস। আমরা এটা জানি যে কোনো কিছু কমানো, ঠিক আছে। তো একটা সেন্টেন্স দেখি, জর্জ স্পিল্ড এ পট অফ হট কফি অন হিজ লেগ, ইট হার্ট কোয়াইট এ বিট, দেন গ্র্যাজুয়ালি দি অ্যাগনি অ্যাবেটেড। ওকে, জর্জ স্পিল্ড এ পট অফ হট কফি অন হিজ লেগ। এটা তো বুঝতে পারলাম যে জর্জ তার পায়ে হট কফি ফেলে দেয়। ইট হার্ট কোয়াইট এ বিট, দেন গ্র্যাজুয়ালি দি অ্যাগনি অ্যাবেটেড। ওকে, যে যখন এটা তাকে হার্ট করে কোয়াইট এ বিট, বাট আস্তে আস্তে সেটা রিডিউস হয়ে যায়, দি অ্যাগনি অ্যাবেটেড। ওকে, ব্যাড ওয়েদার অ্যাবেটস when good weather begins to return. যখন ব্যাড ওয়েদার অ্যাবেট হয়ে যায়, রিডিউস হয়ে যায় বা সাবসাইড হয়ে যায়, কখন? যখন গুড ওয়েদার রিটার্ন হয়। A rain storm that doesn't let up continues unabated. এখন একটা সেন্টেন্স দেখি, A tax abatement is a reduction in taxes. A tax abatement is a reduction in taxes. তার মানে ট্যাক্স অ্যাবেটমেন্ট মানে কি? ট্যাক্স জানি কর, অ্যাবেটমেন্ট হচ্ছে কোনো কিছু কমানো। তার মানে রিডাকশন ইন ট্যাক্সেস হচ্ছে কি? ট্যাক্স অ্যাবেটমেন্ট। বিজনেসেস আর সামটাইমস গিভেন ট্যাক্স abatement in return for building factories in places where there is a particular need for jobs. তারপর আসি abdicate. আমরা এটার উচ্চারণটা এইভাবে করব, abdicate, to step down from a position of power or responsibility. তার মানে একটা পজিশন আর পাওয়ার থেকে বা একটা ক্ষমতা থেকে যখন নেমে যাওয়া, সরে যাওয়া, সেটাকে আমরা বলছি abdicate. When King Edward, এটা কি? King Edward VIII of England decided he would rather be married to Wallis Warfield Simpson, an American divorce, than be a king of England, he turned his crown and abdicated. ঠিক আছে, তার ক্রাউন খুলে ফেলে অ্যান্ড ক্ষমতা থেকে সরে যায়। Even people who are not monarchs can abdicate duties and responsibilities. Mary abdicated her responsibility as a babysitter. Mary abdicated, এই লাইনটা একটু ভালো করে দেখি। abdicated মানে ক্ষমতা ছেড়ে দেওয়া। abdicated her responsibility as a babysitter by locking the 5-year-old in a closet and flying to the Bahamas. তারপর আসি অ্যাবেরেশন ওয়ার্ডটা আমরা জানি, যদি একটু দেখতে পারি, aberration, okay, aberration, something not typical, a deviation from the standard. তার মানে কোনো জিনিস নর্মাল বা স্ট্যান্ডার্ড থাকলে সেটার একটা বৈচিত্র্য থাকে, সেটার যদি কোনো ডেভিয়েশন হয়
মানে সেটা উল্টা পথে হলো, তার সেই কাজটা স্ট্রিক্টলি না হয়ে সেটা অন্যভাবে করা হলো, বা সেটা টিপিক্যাল হলো না, তো তখন সেটাকে আমরা বলি অ্যাবেরেশন। টমস ব্যাড বিহেভিয়ার ওয়াজ অ্যান অ্যাবেরেশন, সো ওয়াজ হ্যারিজ গুড বিহেভিয়ার, সো ওয়াজ হ্যারিজ গুড বিহেভিয়ার, দ্যাট ইজ টম ওয়াজ ইউজুয়ালি গুড অ্যান্ড হ্যারি ওয়াজ ইউজুয়ালি ব্যাড। A snowstorm in June is an aberration. কেন? কারণ জুনে স্নোস্টর্মটা অ্যাবেরেশন, মানে এটা নট টিপিক্যাল, মানে সবসময় টিপিক্যাল না, এটা সামথিং, মানে কি বলবো, সেটা ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড থেকে একটা ডেভিয়েশন, একটা পরিবর্তন। স্নো ডাজেন্ট নর্মালি ফল ইন জুন। দ্য শেফ অ্যাট দিস রেস্টুরেন্ট ইজ dreadful. The good meal we just had an aberration. রাইট, এভাবে আমরা শেষ করব। এরপরে আসি abhor. Abhor mean to hate very much, to detest. To hate very very much, detest. So abhor হচ্ছে কোনো কিছু অনেক বেশি হেট করা, অনেক বেশি মাত্রায়। To abhor something is to view it with horror. Hating a person is almost friendly in comparison with abhorring him or her. আমরা পরেরটা আসি অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট হচ্ছে হোপলেস, এক্সট্রিম স্যাড অ্যান্ড সার্ভাইল, ডিফিটেড অ্যান্ড আটারলি বামড আউট। তাহলে অ্যাবজেক্টটা কি? অ্যাবজেক্টটা হচ্ছে হোপলেস, যারা এক্সট্রিমলি স্যাড অ্যান্ড সার্ভাইল অর ডিফিটেড কোনো কিছু। আমরা একটা সেন্টেন্স দিয়ে দেখি যে আমরা ডেফিনেশনটা দেখি একটু, যে অ্যান অ্যাবজেক্ট পারসন, এই সেন্টেন্সটা কি আছে? অ্যান অ্যাবজেক্ট পারসন, অ্যাবজেক্ট মানে কি? হোপলেস পারসন, ইজ ওয়ান হু ইজ crushed and without hope. A slave would be abject in all likelihood. তাহলে কি? An abject person is one who is crushed and without hope. তার কোনো, সে crushed থাকে and without hope, তার কোনো ভরসা আশা থাকে না। A slave would be abject. একটা স্লেভ কি থাকে? abject থাকে in all likelihood. Perhaps 90% of the time when you encounter this word, it will be followed by the word poverty. ঠিক আছে, তো এটা পুবার্টি থেকে ফলো করে আসছে। অ্যাবজেক্ট পুবার্টি ইজ হোপলেস, ডেসপারেট পুবার্টি। দি ফ্রেজ অ্যাবজেক্ট পুবার্টি ইজ ওভার ইউজড, এটা অনেক ওভার ইউজড হয়েছে। রাইটার্স ইউজ ইট বিকজ দে আর টু লেজি টু থিঙ্ক এনিথিং মোর নোবেল। ওকে, এরপর আসি অ্যাবনিগেট মানে কি? টু ডিনাই ওয়ানসেলফ থিংস, টু রিজেক্ট, টু রিনাউন্স, তার মানে কি? এটা রিজেক্ট করা, টু রিঅ্যানাউন্স করা বা ডিনাই করা কোনো কিছু থেকে, সেটাকে কি বলছি আমরা? অ্যাবনিগেট বলছি। তো আছে কি? সামান্তা অ্যাবনিগেটেড ডেজার্টস ফর 1 month আফটার গেটিং অন দি স্কেল। সামান্তা অ্যাবনিগেটেড ডেজার্টস ফর 1 month আফটার গেটিং অন দি স্কেল, তার মানে সে অ্যাবনিগেটেড মানে রিজেক্ট করেছে ডেজার্টটা। সামান্তা অ্যাবনিগেটেড ডেজার্টস ফর 1 month আফটার গেটিং অন দি স্কেল। তারপর আসি সেলফ অ্যাবনিগেশন মানে নিজেকে কোনো কিছু থেকে সরিয়ে আনা। ঠিক আছে, সেলফ অ্যাবনিগেশন ইজ গিভিং আপ oneself usually for some higher causes. Ascetics practice self-abnegation because they believe it will bring them closer to spiritual purity. এরপর আসি অ্যাবর্টিভ। এই ওয়ার্ডটা আমরা আগেও শুনেছি, যেটাকে বলে অ্যাবর্শন মানে কি? কোনো কিছু ফেলে দেওয়া, বা ঠিক আছে, বা অ্যাবর্টিভ মানে কি? যেটা আনসাকসেসফুল। অ্যাবর্টিভ। মেরি অ্যান্ড এলিজাবেথ মেড অ্যান অ্যাবর্টিভ এফোর্ট, মানে আনসাকসেসফুল এফোর্ট টু বেক এ birthday cake. That is, their effort didn't result in a birthday cake. Fred's attempt to climb the mountain was abortive. সেটা আনসাকসেসফুল ছিল মাউন্টেনে ক্লাইম্ব করা। He fell off when he was halfway up. So এই যে অ্যাবর্টটা, টু অ্যাবর্ট সামথিং is to end it before it is completed. তার মানে কোনো কিছু কমপ্লিট হওয়ার আগেই শেষ করে ফেলা, সেটা হচ্ছে কি আমার অ্যাবর্ট বা অ্যাবর্টিভ। An aborted pregnancy called abortion, যেটা আগে বললাম। তারপর আসি অ্যাব্রিজ। এখন অ্যাব্রিজটা কি দেখি।
অ্যাব্রিজটা হচ্ছে একটা পথ তৈরি করে দেওয়া অথবা ছোট করে দেওয়া। টু শর্টেন, টু কনডেন্স মানে কোনো কিছুকে ছোট করে দেওয়া, মানে পুরো একটা পার্টকে, একটা অনেক বড় একটা কমপ্লিকেটেড জিনিসকে যখন আমি শর্টেন করে দিচ্ছি বা কনডেন্স করে দিচ্ছি, সেটাকে কি বলতেছে আমার? অ্যাব্রিজ। যদি একটু দেখি, দি থটফুল এডিটর হ্যাড অ্যাব্রিজড দি মেসি বুক বাই রিমুভিং দি বোরিং পার্ট। তার মানে বোরিং পার্টটা সে রিমুভ করে, সেটাকে একটা মেসি বুকের বোরিং পার্টগুলো সে রিমুভ করে একটা অ্যাব্রিজ করে ফেলছে থটফুল এডিটর, যাতে করে আমরা বুঝতে পারি। An abridged dictionary is one that has been shortened to keep it from crushing desks and people's lap. ওকে, এইটুক গেল। তারপর অ্যাবসলিউট মানে আমরা জানি টোটাল অর আনলিমিটেড, পারফেক্ট। এটা যদি একটা দেখি, অ্যাবসলিউট হচ্ছে একটা নাউন, ইট মিনস সামথিং দ্যাট ইজ টোটাল, আনলিমিটেড অর পারফেক্ট। ডেথ ফর লিভিং থিংস ইজ অ্যান অ্যাবসলিউট। ওকে, দেয়ার জাস্ট ইজ নট এনি ওয়ে অ্যারাউন্ড ইট। এরপর আসি অ্যাবসলভটা হচ্ছে ফর ফরগিভ অর ফ্রি ফ্রম ব্লেম, টু ফ্রি ফ্রম সিন, টু ফ্রি ফ্রম অ্যান অব্লিগেশন। তার মানে টু ফরগিভ অর ফ্রি ফ্রম ব্লেম। তাহলে যদি দেখি যে দি প্রিয়েস্ট অ্যাবসলভ দ্য সিনার হু হ্যাড কাম ইন চার্চ টু কনফেস হিজ সিন। তার মানে সে তার পাপগুলা কনফেস করতেছে, চার্চে এসে প্রিয়েস্ট কী করছে, সেগুলো মাফ করে দিয়েছে। অ্যাবসলভ দি সিনার মানে কোনো কিছু ফরগিভ করা বা ফ্রি ফ্রম ব্লেম করা। ঠিক আছে, যা আমাদের আজকে এইটুকুই ছিল। আমরা এই পেজটি আর এই এর যেই পার্টটা ছিল সেখান থেকে আমরা পাঁচটি, এখান থেকে প্রায় অলমোস্ট 6টি, প্রায় 11টি ভোকাবুলারি আমরা আজকে শেষ করেছি আমাদের প্রথম ক্লাসে। আমি এরকম করে আরও 30টি ক্লাস বানাবো। তো প্রত্যেকটা ক্লাসে আপনারা থাকবেন, আপনারা দেখবেন এবং শিখবেন আমার সাথে। এই প্ল্যান ওয়াইজ যদি আমরা শিখতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। আর ভোকাবুলারিগুলো প্রতিদিন রিক্যাপ করা হলে আমরা যদি আমরা ভিডিওগুলা রেখে দিই, তাহলে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আর রিক্যাপ করতে পারবেন, যাতে করে আপনারা ভোকাবুলারিতে ভালো করতে পারেন। কম্পিটিটিভ এক্সামগুলোতে ভোকাবুলারি অনেক বেশি আসে, সিনোনিম অ্যান্টোনিম অনেক বেশি আছে। তো সেক্ষেত্রে এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। আল্লাহ হাফিজ।